আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে আসলাম তোমাদের জন্য বোনের মৃত্যু গল্পের সিজন 2 6 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। তবে আম্মুর চোখে কেমন জানি একটা রাগের ছাপ দেখতে পারলাম আমি। আম্মুকে পাশ কাটিয়ে ভেতরে গিয়ে দেখি বাবা সোফায় বসে আছে আর মাহি টেবিলের কাছে দাঁড়িয়ে আছে। আম্মু আমার কাছে আসতে আসতে বলল, তোর কি খবর? আমি বললাম, আমার আবার কিসের খবর আম্মু? একটা চেয়ার টেনে বসলাম। আমি বললাম, আজকে সবাই একসাথে, বিষয়টা কি? মাহি বলল, একটু পর বুঝতে পারবি। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, রনি সত্যি করে বলতো কালকে রাতে তুই কোথায় ছিলি? আমি বললাম, কোথায় আবার? এক ফ্রেন্ডের বাসায় ছিলাম। আসলে আমার ফ্রেন্ডের জন্মদিন ছিল। আম্মু বলল, আজকাল আমাকে তো খুব মিথ্যা বলিস। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, আমি তোমাকে মিথ্যে বলি আম্মু? এটা তুমি বিশ্বাস করতে পারলে? মাহি বলল, ভাইয়া তুই কেমন জানি দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছিস। আমি বললাম, মানুষ মানেই পরিবর্তন, সেখানে আমি পরিবর্তন হলে সমস্যা কি? আম্মু বলল, আমি কোনো খুনি ছেলেকে জন্ম দেই নাই যে সে বাহিরে মানুষ খুন করবে। আম্মুর এই কথা শুনে আমার হার্টবিট বেড়ে গেল। আম্মু তো আবার কোনোভাবে এই কথা জানতে পারে নাই। আমার কেমন জানি একটু ভয় করছে, আবার সন্দেহ লাগছে। এবার আম্মু একটু ধমক দিয়ে বলল, কালকে রাতে তুই কোথায় ছিলি? সত্যি করে বল, না হলে? আমি ভয়ে ভয়ে বললাম, না হলে কি? মারবে আমাকে? মারো, মাঝে মধ্যে আমার বাইরে ঘুরতে মন চায় না বুঝি? আর কোথায় যেতে হলেও তোমার কাছ থেকে অনুমতি নিতে হয়। কেন আম্মু, আমি কি কোনো মেয়ে নাকি? আমার কোথাও যেতে হলেও তোমার পারমিশন নিতে হবে। আমার নিজের কোনো স্বাধীনতা নাই? একটু কান্নার ভাব করেই বললাম। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, অভিনয় তো খুব ভালোই করতে পারিস। আমি বললাম, বাবা তোমার সামনে আম্মু আমাকে কি বলছে দেখছো না? বাবা বলল, তোকে যে এখনো আমি মারি নাই এটাই বেশি, পিচ্চি একটা ছেলে। আর তোর সাহস কি করে হয়? আম্মু বাবার দিকে তাকিয়ে বলল, তোমাকে বলতে হবে না, আমি কথা বলছি দেখছো না? আমি বললাম, কি হয়েছে আম্মু, আসল কাহিনী বলো। আম্মু হাতে একটা ঘড়ি দেখিয়ে বলল, এটা কার? এই রে, আজকে আমি শেষ। হাতে তাকিয়ে দেখি ঘড়িটা নাই। রিয়ার বাবাকে গুলি করতে গিয়ে ভুলে মনে হয় আমার হাত থেকে পড়ে গেছে। আর যাই কিছু হোক না কেন, এখন যে আমি আম্মুর হাত থেকে বাঁচতে পারবো না এটা শিওর। এটা আম্মুর দেওয়া ঘড়ি ছিল। আম্মু ধমকের সুরে বলল, এটা কি আমি জানতে চাইছি। আমি একটু আতঙ্কে বললাম, আমি কি জানি আম্মু, এটা কার ঘড়ি? আমাকে জিজ্ঞেস করছো কেন? যার ঘড়ি তাকে জিজ্ঞেস করো। আম্মু ঠাস করে আমাকে একটা চড় দিয়ে বলল, তোকে আমি এই শিখিয়েছি? রিয়ার বাবাকে খুন করলি কেন? মনে করেছিলি আমি জানবো না? আমাকে তোর কি মনে হয়? আম্মুর কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। আমি ভাবতেও পারি নাই আম্মু এসব জেনে যাবে। তবে সবচেয়ে বড় ভুল করেছি আমি ঘড়িটা ফেলে রেখে এসে। না হলে এত সহজে আম্মু আমাকে ধরতে পারতো না। আম্মু আমার কাছে এসে খুব ভদ্র সুরে বলল, আমি জানতে চেয়েছি কেন ওনাকে মারলি? আগে তো তুই এমন ছিলি না, কারোর সামনে কথা বললে মাথা পর্যন্ত নিচু করে রাখতি। আর এখন তোর কি হয়েছে? এসব কি করিস? জানিস না কাউকে খুন করা মানে? এবার আমি একটু চিৎকার দিয়ে বললাম, তো আমি কি করব? তোমরা বলো আমি কি করব? হাতে চুরি দিয়ে ঘরে বসে থাকবো মেয়েদের মতো? মাহি বলল, ভাইয়া তুই আম্মুর সামনে এভাবে রেগে কথা বলছিস কেন? আমি গা থেকে গেঞ্জিটা খুলে ফেললাম। আমি বললাম, দেখতে চেয়েছিলে না আমি কেন রিয়ার বাবাকে খুন করেছি? এই দেখো গাইস, কিছুদিন আগে আমি তোমাদের সাথে আলোচনা করে ডিসাইড করি যে আমি ক্যাশ প্রাইজ গিভে করার পরিবর্তে কিছু অসহায় গরিব লোকদের খাওয়াবো, যেটার জন্য তোমরা সবাইও আমাকে উৎসাহিত করেছিলে। তাই আমি ভেবেছি প্রতি মাসে কিছু অসহায় মানুষকে যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করব। তোমরা হয়তো ভাবছো আমি এটা করার জন্য টাকা কোথায় পাবো। আমি আসলে 1x এ গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা রয়েছে। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আম্মু আমার পিঠে আঘাত দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। বাবা একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এসব কি করে হয়েছে? আমি বললাম, তোমরা তো জানো আমি রিয়াকে কতটা ভালোবাসি। আর ওর বাবা চায় আমার সাথে যেন কোনোভাবে রিয়ার বিয়ে না হয়। এজন্য আমাকে মারতেও রিয়ার বাবা দ্বিধা করতো না। ওর বাবা জানতো আমি রিয়াকে ভালোবাসি। আর রিয়ার বাবা বেঁচে থাকতে আমি কখনো রিয়াকে বিয়ে করতে পারবো না। সেই দিন আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে, এজন্য আমার রাগ উঠে গেছিল। আমি জানি রিয়ার বাবা অনেক নিরীহ মানুষ বিনা কারণে হত্যা করেছে। সব মিলিয়ে আমার রাগ ছিল ওনার উপর, তাই সব রাগ একসাথে মিটিয়ে দিলাম। মাহি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলকও পড়ছে না ওর। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, তাই বলে তুই কাউকে খুন করে ফেলবি? আমি বললাম, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। আম্মু বলল, এই বিষয়টা রিয়া জানলে তোর কি হতে পারে জানিস? ও একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তুই একটু চিন্তা করে দেখ। আমি বললাম, যা হবার তা তো হবেই।
আমি সামনের কিছু নিয়ে এত চিন্তা করি না। বাবা বলল, রনি তুই তো এমন ছিলি না, একজন মানুষকে খুন করতে তোর হাত কাঁপলো না? আমি বললাম, আমি যদি রিয়ার বাবার হাতে খুন হতাম তাহলে তোমরা খুব খুশি হতে, তাই না? মাহি বলল, যার জন্য এসব করলি সে যদি না থাকে? আমি বললাম, কপালে যা আছে তাই হবে, এ নিয়ে এত চিন্তা করি না। আম্মু বলল, যা রুমে যা, দেখি আমি কিছু করতে পারি কিনা। আমি বললাম, তোমাকে কিছু করতে হবে না, আমার বিষয় আমি দেখে নিব। আম্মু বলল, আমার মেজাজ গরম হওয়ার আগে এখান থেকে চলে যা, না হলে। মাহি আমার হাত ধরে রুমে টেনে নিয়ে যাচ্ছে। বিছানার উপর বসতেই মাহি জিজ্ঞেস করলো, ভাইয়া এটা কি ঠিক করেছিস? আমি বললাম, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না বোন, আমি তখন অসহায় হয়ে পড়েছিলাম। মাহি বলল, রিয়া যদি জানতে পারে তাহলে তোর ভালোবাসা শেষ, জীবনেও আর ওর কাছে যেতে পারবি না। আমি বললাম, যা হবার হবে। আর তখন আমি একটা ঘোরের মাঝে ছিলাম। তখন রিয়ার বাবাকে খুন করা আমার একমাত্র উদ্দেশ্য ছিল। মাহি বলল, রিয়া ম্যাম এখন কোথায়? আমি বললাম, কোথায় আবার, বাড়িতে হয়তো। মাহি বলল, আমি বলি কি তুই দেশের বাহিরে চলে যা, তাতে তুই নিরাপদ থাকবি। আমি বললাম, ধুর যা তো, অযথা চিন্তা ঢুকিয়ে দিস না। মাহি আর কোনো কথা বলল না। মাহি চলে যেতেই ভাবছি, একটু আগে তাসলিমাকে সামলে আসলাম, এখন আমার পরিবার আমাকে নিয়ে চিন্তায় আছে। ধুর, কেন যে রিয়ার বাবাকে মারতে গেলাম, অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমার রুমে আর তেমন কেউ আসে নাই। রাতে মাহি এসে খাবার দিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। আমি বুঝে গেছি আমার আম্মু যেহেতু থানার ওসি, উনি সবাইকে জানিয়ে দিয়েছেন। এটা আমি খুব ভালো করেই জানি, আমার আম্মুর কাছে দায়িত্ব আগে, পরে তার পরিবার। একজন কনস্টেবল বলল, আমাদের সাথে আপনাকে থানায় যেতে হবে। আমি রুম থেকে বাহির হয়ে দেখি আম্মু পুলিশের পোশাক গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। এর মাঝে বাবা এসে বলল, কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? নিজের ছেলেকে ধরে নিয়ে যাচ্ছ জেলে, ও আমাদের একমাত্র ছেলে। আম্মু বাবার দিকে তাকিয়ে বলল, যখন এই পোশাক গায়ে থাকে তখন নিজের ছেলেকে আর পরিবারই বা কে? তাদের কাউকে আমি চিনি না, চিনি শুধু অপরাধীকে। আমি বললাম, বাবা এত চিন্তা করো কেন? অপরাধ যেহেতু করেছি শাস্তি তো পেতেই হবে। আম্মুর চোখে পানি টলটল করছে, আমি বুঝতে পারছি। তবে এখানে চাইলেও উনি যে কিছুই করতে পারবে না সেটাও আমি জানি। এর মাঝে বাহিরে গাড়ির আওয়াজ শুনতে পেলাম। মনে হয় রিয়া চলে এসেছে। আজকে সবকিছু এখানে শেষ হয়ে যাবে, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। সব বিপদ একসাথে হাজির হয়েছে। তবে রিয়া শুধু একা ভেতরে এলো, আর বাকি সবাই বাহিরে দাঁড়িয়ে আছে। কিন্তু রিয়ার সাথে তো তাসলিমাকে দেখতে পারছি না। রিয়ার চোখ লাল হয়ে আছে, মনে হয় যেন সারা রাত কান্না করেছে। রিয়া আমার কাছে এসে আমার দিকে একবার তাকিয়ে দেখলো, আম্মুর দিকে তাকিয়ে বলল, ওকে কোথায় নিয়ে যাবেন? আম্মু মাথা নিচু করে বলল, ম্যাম আপনি জানেন না? রিয়া বলল, আমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি। আর আমি আপনার মতো পুলিশকে স্যালুট করি, যে নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। ধন্যবাদ আপনাকে। রনি আমার সাথে চল। আম্মু রিয়ার হাত ধরে বলল, ম্যাম আমার একটাই ছেলে, ও ভুল করে এই কাজ করে ফেলেছে, ছোট মানুষ ভেবে মাফ করে দিবেন, ও এতটা বুঝতে পারে নাই। রিয়া আম্মুর দিকে তাকিয়ে বলল, আরে আন্টি এত চিন্তা করছেন কেন? ও আমার বেস্ট ফ্রেন্ড, আপনার এত চিন্তা করতে হবে না। রনি আমার সাথে চল। কেউ আর কোনো কথা বলল না। আমি ম্যামের পেছনে পেছনে হেঁটে যেতে লাগলাম। এর মাঝে আবার তাসলিমার ফোন। আমি ফোনটা রিসিভ করে বললাম, কি হয়েছে তোর? তাসলিমা বলল, এয়ারপোর্টে চলে আয়, একটু পর আমি দেশ ছেড়ে চলে যাব। আমি বললাম, তাসলিমা তুই কি পাগল হয়েছিস? হঠাৎ করে কোথায় চলে যাবি তুই? তাসলিমা বলল, যেটা তোকে বলেছি সেটা কর, শেষবারের মতো তোকে খুব দেখতে ইচ্ছে করছে। আমি ফোনটা রেখে রিয়ার সামনে গিয়ে মাথা নিচু করে বললাম, ম্যাম শেষবারের মতো একবার কি তাসলিমার সাথে দেখা করতে পারি? তারপর আপনি যা পারেন তাই করবেন, আমি মাথা পেতে আপনার শাস্তি গ্রহণ করব। রিয়া হাঁটতে হাঁটতে বলল, এত দূর পর্যন্ত এগিয়ে গেলি আর আমাকে কিছুই বললি না, এই না হয় আমার বেস্ট ফ্রেন্ড? থাক, তোর চিন্তা করতে হবে না, আমরা তাসলিমার কাছেই যাচ্ছি। তাড়াতাড়ি গাড়িতে বসলাম। পেছনে বসতে চেয়েছিলাম, কিন্তু রিয়া বসতে দেয় নাই আমাকে। ওর বাবাকে আমি মেরেছি জানার পরও রিয়া আমার সাথে ভালো ব্যবহার করছে, কিছুই তো বুঝতে পারছি না। আমি গাড়িতে বসে প্রশ্ন করলাম, ম্যাম আমি খুব বড় অপরাধ করে ফেলেছি আপনার সাথে। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, একবার আমাকে তো বলতে পারতি। আমি বললাম, বিশ্বাস করেন তখন আমার মাথা কাজ করছিল না। রিয়া আর কোনো কথা না বলে চুপচাপ বসে আছে। একটু পর গাড়ি এয়ারপোর্টের কাছে চলে আসলো। গাড়ি থেকে নেমে তাসলিমার কাছে যেতে লাগলাম। আমাদের থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে। আমরা যাওয়ার পর তাসলিমা রিয়াকে প্রশ্ন করলো, ম্যাম আমার কথাটা রাখবেন তো? রিয়া বলল, কিভাবে এই কথা বলছো তুমি? কষ্ট হচ্ছে না তোমার? তাসলিমা বলল, না ম্যাম, কষ্ট হবে কেন? জানেন রনি আপনাকে অনেক ভালোবাসে, আমার ভালোবাসা আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আমি তাসলিমার কথা শুনে ব্যাক্কেল হয়ে গেছি। তার মানে কি সব কথা তাসলিমা রিয়াকে বলে দিয়েছে? আমার মাথা ঘুরছে ওর কথা শুনে। রিয়া বলল, তুমি দেশে থাকো, আমি তোমার জন্য ভালো কোনো ছেলেকে খুঁজে দিব।
তাসলিমা বলল, না ম্যাম থাক, আপনি একটু সাইডে যাবেন? রিয়া ম্যাম একটা হাসি দিয়ে বলল, অবশ্যই। রিয়া একটু সাইডে চলে গেল। তাসলিমা একটা ঘড়ি এনে আমার হাতে পরিয়ে দিয়ে বলল, ভালো থাকিস। আমি বললাম, তুই কি ম্যামকে সব বলে দিয়েছিস নাকি? তাসলিমা বলল, হ্যাঁ সব বলে দিয়েছি। আমি চাই না তুই কোনো কষ্টের মাঝে থাক। আর উনি এটাও জানে ওনার বাবাকে তুই খুন করেছিস। আমি সব বুঝিয়ে বলেছি, একদম চিন্তা করবি না, তোর কিছুই হবে না। আমি বললাম, আমার কথা ছাড়, দেখ তুই চলে গেলে আমার ভালো লাগবে না। তাসলিমা বলল, ভালো লাগবে না কেন? অবশ্যই ভালো লাগবে। আমি চাই তুই রিয়াকে বিয়ে করে সুখে থাক। আমি তোদের মাঝে কাটা হয়ে থাকতে চাই না। আমি বললাম, কিন্তু তাসলিমা? তাসলিমা বলল, কোনো কিন্তু নয়। আমি বললাম, তোর চোখে পানি কেন? তাসলিমা বলল, কষ্ট লুকিয়ে তোর সাথে কথা বলছি তো, তাই একটু এমন হবেই। রিয়া ম্যাম আমাদের কাছে এসে বলল, হয়েছে তাসলিমা? তাসলিমা একটা হাসি দিয়ে বলল, আপনার সম্পদ আমি সাথে করে নিয়ে যাব না ম্যাম, আপনার চিন্তা করতে হবে না। রিয়া ম্যাম একটা হাসি দিয়ে বলল, তোমার সময় হয়ে যাচ্ছে। তাসলিমা বলল, ম্যাম রনিকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম, আমি চাই আজকের মাঝেই। রিয়া বলল, আহা তাসলিমা, বলতে হবে না আর, আমি তোমার কথা রাখবো। তাসলিমা আমার দিকে তাকিয়ে বলল, আসি রনি, ভালো থাকিস। দেখতে দেখতে তাসলিমা চলে গেল আমাদের চোখের সামনে থেকে। অনেকটা খারাপ লাগছে, এমনটা কখনো আমার সাথে হবে আমি ভাবতেও পারি নাই। রিয়া বলল, রনি চল। আমি বললাম, সরি। রিয়া বলল, কেন? আমি বললাম, তাসলিমা সব বলে দিয়েছে। রিয়া বলল, এতটা পরিমাণে আমাকে ভালোবাসতি তো আমাকে বললি না কেন? আমি বললাম, আপনি কি এই ভালোবাসা মেনে নিবেন? রিয়া বলল, আমার বাবাকে কেন? আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম, আমি আপনার কাছে ভালোবাসার অনুরোধ নিয়ে বলবো না, আমাকে মাফ করে দেন। সব কিছুই যেহেতু জানেন, আমি বলবো না, আমাকে মাফ করেন। যে শাস্তি দিতে চান দিতে পারেন, আমি না করব না। আপনার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নিব। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আয় আমার সাথে। সরাসরি আমরা একটা কাজী অফিসে চলে গেলাম। আমি অবাক হয়ে বললাম, ম্যাম আমরা এখানে কেন আসছি? রিয়া বলল, আজকে আমার আর তোর বিয়ে হবে। আমি অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে আছি। ভয়ে ভয়ে বললাম, কি বলছেন এসব ম্যাম? রিয়া বলল, হ্যাঁ যা বলেছি তাই, চল আমার সাথে। আমি বললাম, কিন্তু ম্যাম? রিয়া বলল, তুই না আমাকে ভালোবাসিস? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ ম্যাম। রিয়া বলল, তাহলে ভেতরে চল। পুলিশদের সাক্ষী রেখে আমার আর রিয়ার বিয়ে হয়ে গেল। তবে আমার এই বিষয়টা ভালো ঠেকছে না। কোনো কথা ছাড়াই রিয়া আমাকে কিভাবে বিয়ে করতে রাজি হয়েছে? কোনো কাহিনী তো আছেই। বাহিরে এসে রিয়ার মুখটা কালো করে বলল, তুই তো এটাই চাইতি তাই না? আমি রিয়ার কথায় একটু আশ্চর্য হয়ে বললাম, রিয়া তুমি কি মনে থেকে আমাকে বিয়ে করো নাই? রিয়া বলল, তোর উপর আমার অনেক রাগ জমে আছে, তবে তুই আমার বেস্ট ফ্রেন্ড, এজন্য কিছু করতেও পারছি না, আমার হাত বাঁধা। এখন চুপচাপ বাসায় চলে যা। আর আমার বাবাকে খুন করার জন্য তোর জেল হবে না, তুই চিন্তা করিস না, আমি সব দেখে নিব। এখন তুই আমার বিয়ে করার স্বামী, আমার তোর উপর একটা দায়িত্ব আছে না? আমি বললাম, কিন্তু রিয়া? রিয়া বলল, এখন আমার উপর কোনো অধিকার দেখাবি না, আমাকে কয়েকদিন একটু একা থাকতে দে। এই বলে রিয়া গাড়িতে উঠে চলে গেল কোনো কথা না বলেই। কিন্তু আমার মাথায় ঢুকছে না রিয়া আমার সাথে কি করতে চাইছে। আমিও একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় যেতেই আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, বাবা তোর তো কিছু হয় নাই? আমি আম্মুকে ছাড়িয়ে আমার রুমে চলে গেলাম। গিয়ে দরজা বন্ধ করে বসে আছি। বাহির থেকে মাহি ডাকছে দরজা খুলতে, কিন্তু আমি দরজা বন্ধ করে বসে আছি। রাতে আম্মু এসে ডেকে গেল, কিন্তু আমি দরজা খুললাম না। অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি। আমার মাথায় কাজ করছে না এখন আমি কি করব। আর এত সহজে কিভাবে রিয়া আমাকে বিয়ে করে নিল কিছুই তো বুঝতে পারছি না। রিয়া আমার সাথে কোনো গেম খেলছে না তো আবার? আরে না, ওর বাবাকে আমি মেরেছি এজন্য হয়তো এখন একটু রেগে আছে। রাগ শেষ হলেই সব পানি হয়ে যাবে, তারপর সুখে শান্তিতে সংসার করব আমি আর রিয়া। সকালে মাহি এসে ডেকে বলল, ভাইয়া রুম থেকে বের হ, সর্বনাশ হয়ে গেছে।